ভিডিও কলে জামাই ষষ্ঠী, বাবা আর কি দেখবো গো। বউ এমনি করে ভিডিও কলে জামাইকে দেখাচ্ছে, আর ওই পাশ থেকে শাশুড়ি দিচ্ছে। হরি বল। মোবাইলে প্রদীপটা ঠেকাচ্ছে এমনি করে, আর জামাই এমনি করছে। জামা ওইখানেই প্রণাম জানাচ্ছে, আর ওখান থেকেই শাশুড়ি জামাই ষষ্ঠীর। হরি বল। 1 জুন জামাই ষষ্ঠী। হ্যাঁ, সেদিন কি করা হয়? জামাই জামাই ষষ্ঠী পুজো হয়। জয় রাধে। এই জামাই ষষ্ঠীকে এখন সব রসিকতা করে দিয়েছে, বুঝলেন মা? আমি দেখছি এই গত কয়েক বছর থেকে এই ইউটিউব ফেসবুক এসেছে তো, আর জামাই ষষ্ঠী এত সুন্দর একটা মাহাত্ম্যপূর্ণ একটা সম্পর্কের নিবিড় একটা উৎসব, সেটাকে নষ্ট করে দিচ্ছে। মানে আমি ভিডিও দেখছি, শাশুড়ি হরি বল এই মানে জামাইকে একটা জামা দিচ্ছে, জামার তলায় মদের বোতল দিয়ে দিচ্ছে। জয় রাধে। জামাই ষষ্ঠী। শাশুড়ি জামাইকে সেবা দিচ্ছে, জামাই সিগারেট ফুঁকছে, শাশুড়ি আগুন ধরিয়ে দিচ্ছে। চিন্তা করুন, মানুষ আর কত নিচে নামবে। ভিডিও কলে জামাই ষষ্ঠী, বাবা আর কি দেখবো গো। বউ এমনি করে ভিডিও কলে জামাইকে দেখাচ্ছে, আর ওই পাশ থেকে শাশুড়ি দিচ্ছে। হরি বল। মোবাইলে প্রদীপটা ঠেকাচ্ছে এমনি করে, আর জামাই এমনি করছে। জামা ওইখানেই প্রণাম জানাচ্ছে, আর ওখান থেকেই শাশুড়ি জামাই ষষ্ঠীর হরি বল উপাচার গুলো করছে। জয় রাধে। এটা কি জামাই ষষ্ঠী? হরি বল। হ্যাঁ, হরি বল। উৎসবকে উৎসবের জায়গায় রাখুন, বিদ্রুপ ব্যঙ্গ করবেন না। আমাদের ধর্মটা টিকে আছে সনাতন সাহিত্য, সনাতন শিক্ষা, সনাতন উৎসব, আর হরি বল কি বলেছে বুঝেছেন, সনাতন শাস্ত্র। এগুলো যদি নষ্ট হয়ে যায় না, আমাদের ধর্মটাও টিকবে না। ধর্ম প্রাণ হন। অরণ্য ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী আমি বললাম না, ললাতে লিখিতং জস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর ব্রহ্মাচান্যত কর্তুমর্হসি। যদি জন্মের 6 নম্বর দিনটা আপনি দেখেন, সেদিনে একটা উৎসব হয়। কি উৎসব বলেন? কি ষষ্ঠী? সেটেরও ষষ্ঠী বলে তো। মা ষষ্ঠী মঙ্গল প্রদানকারী, শিশুর মঙ্গল প্রদানকারী। শিশু হাসলে আমরা বলি মা ষষ্ঠী হাসাই। জয় রাধে। বুঝতে পেরেছেন? এই মা ষষ্ঠী বাহন হচ্ছে বিড়াল। এক বাড়ির এক কুলবধূ নিজে মাছ চুরি করে খেত, আর বিড়ালের নামে দোষ দিত। নিশ্চয়ই কাহিনীটা আপনারা জানেন। বিড়ালকে দোষী করেছিল মা লক্ষ্মীর, মা ষষ্ঠী বিড়ালকে দোষ দিয়েছিল বলে ওই কুলবতীর সব সন্তান কেড়ে নিয়েছিল। কিন্তু পরে ষষ্ঠী পূজা করার ফলে সে আবার সন্তানকে ফিরে পেয়েছিল। জয় নিতাই। এই জামাই ষষ্ঠীর দিনে ষষ্ঠী মায়ের পূজা করা হয়, ষষ্ঠী পূজা করা হয়। জয় নিতাই। হরি বল। হ্যাঁ, কেউ ঘটের পূজা করে, ঘটের রূপে, কেউ আবার হরি বল শিলা রূপে পূজা করে, যে যেভাবে পূজা করে। জয় নিতাই। তা এই জামাই ষষ্ঠী হচ্ছে, আগেকার দিনে নারীরা আসতে পারতো না, সন্তানের মা না হলে বাবার বাড়ি আসতে পারতো না। তাই মেয়েকে দেখতে পাবে না, অনেক দিন হয়ে গেছে, মেয়েকে দেখার বাহানার জন্য জামাই ষষ্ঠী উৎসবটা শুরু হয়ে যায়। নিতাই গৌর হরি বল। এতে সম্পর্ক ভালো থাকে, এতে হরি বল মা ষষ্ঠীর আশীর্বাদে সন্তান সন্ততিও আসে, এবং জয় নিতাই গৌর হরি বল পরিবারের নিবিড় বন্ধন সুন্দর থাকে। জয় নিতাই। কপালের নাম গোপাল আমি বললাম না। এই যে সেটের দিনে যে বিধিলিপি লিখে দেওয়া হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেটা খণ্ডায় না। হরি বল। বিদ্যাপতির কপালে ছিল বাবা কলঙ্কের কপাল। সে ভাবছে বাবা আমি বাবা বিয়ে করিনি, কিন্তু বিয়ে এমন মেয়েকে করেছে, সেই মেয়ের মুখ নয়, মুখ নয়, যেন ফাটা বাঁশ। বিদ্যাপতি যখন গিন্নিকে ডাকে, কই গো মহামায়া একবার আসবে, মহামায়া উত্তর দেয়, কি হয়েছে? সর্ষের বস্তায় ভূত থাকলে ভূত ছেড়ে পালাবে। জয় রাধে। আনারি, কিন্তু কি করবে? এই নিয়েই তো চলতে হবে। জয় নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। হ্যাঁ, এই নিয়েই চলতে হবে। জয় রাধে, জয় রাধে। বিদ্যাপতি বলে, যা আছে সংসারে আমি থাকি নিজের মনে আনন্দে। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলাল রে। ভজ শ্রী বৃন্দাবন গৌর হরি হরি, জপ শ্রী নন্দ দুলাল রে।
ভজছি বৃন্দাবন চন্দরে জপছি নন্দ দুলাল রে হৃদয় রত্নপতি রে হৃদয় রত্নপতি রে হৃদয় রত্নপতি রে হৃদয় রত্নপতি রে হৃদি বৃন্দাবন ধামে রে ভজছি বৃন্দাবন চন্দরে জপছি নন্দ দুলাল রে ভজছি বৃন্দাবন চন্দরে জপছি নন্দ দুলাল রে আস্তে এই স্পিডটা একটু কমান, আমি সামনে আছি তো প্রচন্ড আসছে জোরে। হ্যাঁ, নিচের দিকে একটা নামান, এক ঘর। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ যাই নিতাই গৌর হরি বল। কই কমলো না তো, কমেছে? হ্যাঁ হ্যাঁ যাই নিতাই হরি বল। আমাকে এগোতে বলছেন, তাহলে ওটা পিছুতে হবে। কুলারের সামনে ওই জল্লো হাওয়া নিলে গলার 12টা বেজে যাবে। জয় রাধে, আমাদের অনেক রকম অসুবিধা। হ্যাঁ যায়নি তাই, এবার পেছাতে বললে হবে। যায়নি তাই, বিদ্যাপতি ঠাকুর আছেন? বিদ্যাপতি ঠাকুর, ঠিক আছে তাই। বিদ্যাপতি ঠাকুর আছেন? কে বাবা তুমি? হ্যাঁ কি নাম? উগনা। উগনা? উগনা আবার কারো নাম হয়? বলে আমার নাম যাই হোক না কেন, আমি এসেছি আপনার সঙ্গে দেখা করতে। তা আমার সঙ্গে দেখা করতে কেন এসেছো বাবা এই ভদ্রপুর বেলায় আমার ঘরে? বলে ঠাকুর মশাই, আমি অনাথ, বাবা নাই মা নাই, কখনো গাছের ছায়ায় কখনো মন্দিরের বারান্দায় রাত কাটাই, গ্রামে গ্রামে ভিক্ষা করি, যেখানে যা জোটে তাই নিয়ে আমার উদরের ক্ষুধা জ্বালা নিবৃত্তি করি। আমি এই গ্রামে ভিক্ষা করতে এসে শুনতে পেলাম এই গ্রামে নাকি বিদ্যাপতি ঠাকুর নামে এক পরম দয়াল আছে। তার ঘর থেকে কেউ খালি হাতে বাড়ি যায় না। আমি তাই এসেছি আপনার ঘরে। আপনি আপনার ঘরে একটু আমাকে আশ্রয় দিন, একটু দুমুঠো খাবো আর আপনার এই ছাদের তলায় থাকবো। না না, আমি এমনি থাকবো না, আমি কাজ করে দেবো। বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, থলি নিয়ে বাজার করা, সব করবো। জয়নিতাই, আমার সঙ্গে যে বাচ্চা মেয়েটি এসেছে অনেকেই হয়তো দেখেছেন টিভিতে, আবার অনেকে দেখেননি। এর নাম হচ্ছে কঙ্কনা দে। জি, অঙ্কনা দে জি বাংলায় গান করার চান্স পেয়েছে। তা আপনারা আশীর্বাদ করুন, এই যেন জীবনে বড় হতে পারে, বড় হয়ে আপনাদেরকে যেন আরও ভালো গান শোনাতে পারে। আর সেই সঙ্গে একটি আবদার নিয়ে এসেছে। সেই আবদারটা হচ্ছে ও একটি গোপাল মূর্তিকে নিয়ে এসেছে। সবাই মিলে আশীর্বাদ করুন, সেই গোপাল সেবা করে ও যেন গোপাল সেবা করে যেন কৃষ্ণপদে মতি হয়, গোপালের চরণে যেন মতি হয়, এবং জীবনে যেন আরও বড় উন্নত স্থানে উঠতে পারে। যাই হোক, একে নিয়ে এসে আমি কিন্তু আপনাদের এই যে কীর্তন রস, এই কীর্তন রসের থেকে রসভঙ্গ করলাম। সেই জন্যে আমার মতো এই অধম পামরকে আপনারা সবাই কৃপা করবেন যেন আর কখনো এইরকম রসভঙ্গ করার স্পর্ধা আমার না হয়। আর সেই সঙ্গে আরেকটা আশীর্বাদ করবেন যেন গোবিন্দচরণে মতি হয়, যেন কৃষ্ণ কথা বলতে পারি। এই আশা, এই নিবেদন রেখে আপনাদের কাছ থেকে নিচ্ছি।
শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল। বল হরি বল। ছোট্ট খোকাকে সবাই আশীর্বাদ করুন, যেন কৃষ্ণ ভক্ত হয়, যেন ওর স্বপ্ন পূরণ হয়, যেন ভালো মানুষ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় রাধে। আমার তো চাকর লাগবে না রে বাবা। শুধু খোকাকে নয়, আমার যে ছোট্ট বুনু এসেছিল, বোন আমার সারেগামাপার ফাইনালিস্ট, প্রতিভা আছে তার, সে যোগ্য স্থানে যেতে পেরেছে এবং তার জীবনের স্বপ্নগুলো সে যেন পূরণ করতে পারে। আমি ভগবানের চরণে সে প্রার্থনা করি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আরে আমার তো লাগবে না বাবু, বাবু আপনার না লাগুক, মা ঠাকুরনের যদি লাগে তবে দাঁড়া একটু ডাকি। মহামায়া, মহামায়া, এই দেখো তো একটা ছেলে এসে বলছে আমার ঘরে চাকর হয়ে থাকবে, দুটো খাবে আর এই ছাদের তলায় থাকবে, ওকে কি আমি জায়গা দিতে পারি? সাপের মাছ পা দেখলে ঘুমাতে দিতে পারে না। গলা নয় মা, জয়রাতে। স্বামীর কোকিল কণ্ঠ আর স্ত্রীর কাকের কণ্ঠ। জয় রাধে। কি করা যাবে, এই নিয়েই তো চলা। জয় রাধে। সংসারে এই নিয়েই চলা। সবাই সবকিছু পায় না, যা কিছু আছে তার মধ্যে ভালো থাকার চেষ্টা করতে হয়। সবাইকে সংসার বাঁচাবার জন্য একটু ত্যাগ স্বীকার করতে হয়। ওই ছেলেটা, ওই যে 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 লাল, ওই যে লাল লাল, ওই যে ওই ছেলেটা, বুঝেছি। ও চাকর হবে, ওর যা শরীর, ও তো বাতাসে উড়ে চলে যাবে। হ্যাঁ, ও কাজ কি করবে? মা ঠাকুরুন, আমার শরীর দেখে ভাববেন না, আমি সব কাজ করে দেবো। বলছে শোন, ঘাস দিতে পারি তেমনি দুধ দোয়াতে পারি। কাজের বেলা যদি হয়েছে কিছু আমি সব গুনে গুনে নেব। মহামায়া, ভগবান আমাদের সন্তান দেয়নি, এই ছেলেটা আমাদের সন্তান তুল্য। তোমার ওকে দেখে একটু মায়া হয় না? হ্যাঁ, তুমি কেমন নারী গো? তোমার মুখে কি জন্মানোর সময় মা একটু মধু দেয় নাই? শুধু যাও আগে দুটো ওকে খেতে দাও, তারপর অন্য কিছু বলবে। ওই উগনা নামে চাকরটার জায়গা হয়ে গেল বিদ্যাপতির ঘরে। আপনারা যদি বুঝতে পেরেছেন এখনই যেই চাকরকে সাধারণ না কেউ অসাধারণ, তাহলে আপনাদের লীলা শোনা সার্থক। জয় নিতাই। পরের দিন সকালবেলায় বিদ্যাপতি বাজারে যাবে, উগনাকে ডাকছে মা মহামায়া, উগনা
মা এই বাবু বাজারে যাচ্ছে, যা বাজারে থলি নিয়ে যা। যাচ্ছি মা। বিদ্যাপতি ঠাকুর যাচ্ছে বাজারে, আর তার সঙ্গে যাচ্ছে উগনা চাকর, গলায় গামছা, পরনে ধুতি। হরি বল। বাবুর পিছু পিছু থলি ধরে যাচ্ছে। এই প্রচন্ড গরমে 1 মাইল হেঁটে বিদ্যাপতির অবস্থা খারাপ, একবার হাঁপাচ্ছে। কি গরম রে। বিদ্যাপতি একটা বট গাছ দেখে বলে, উগনা এই বট গাছের শিকড়ে আমি একটু জিরিয়ে নি, আমি আর পারছি না। বিদ্যাপতি বসে গেছে বট গাছের শিকড়ে, আর উগনা কি করবে? মালিক যখন বসেছে, উগনাও মাটিতে পায়ের তলটিতে বসে পড়েছে। বিদ্যাপতি বলছে, উগনা আমার আমার গোবিন্দের একটা গান মনে পড়েছে। সময় তো বৃথা নষ্ট করতে নাই, যদি সময় থাকে হরিভজন করে নিতে হয়। আমি একটু হরিভজন করতে চাই, আমি একটা গান লিখবো, মনে পড়েছে। বলে, লিখুন বাবু। শুধু লিখলে হবে না, একটু গান শোনান। আপনার গান নয়, এ যেন অমৃত সুধা, আমি একটু যেন পান করতে পারি। বিদ্যাপতি গাইছে আর উগনা শুনছে। মাধব বহুত মিনতি করু তুই, বলি দেহি তুলসী তিল দেহ মন সমর বলো। মাধব দেহি তুলসী তিল দেহ মন সমর্পিন। এখন দয়া জানি না ছড়বি মুখ। মাধবে দয়া জানি নাচ রহিম। তুমি যেন আমায় দয়া ছেড়ো না হে। দয়া ছিল না হে। মাধব ছিল অপরাধী বলে, যেন আমায় দয়া ছিল না হে। আমি চির অপরাধী বলে, হে গোবিন্দ তোমার শ্রীচরণে আমি চির হৃদয় হলে তোমার শ্রীচরণে চির অপরাধী বলে, তোমার শ্রীচরণে চির অপরাধী বলে, যেন আমায় দয়া ছিল না হে। দয়া যেন নাচ রহিম।